আসসালামু আলাইকুম। এসবি শওকত এডিটিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিভাবে ফটোশপ থেকে কালার পরিবর্তন করতে পারি সেটা এখন দেখাবো। ফটোশপ থেকে কালার চেঞ্জ করা যায় অনেক ভাবেই। তো বন্ধুরা, এখন আমরা ফটোশপ ওপেন করব। একটু সময় নিতেছে। ফটোশপ থেকে আমি এখন আমার ফাইলে যাব। ফটোশপ এনে ছেড়ে দেব। তো প্রথমে আমি এই কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য প্রথমে আমি কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নেব। তো এটাকে আমি কাজ করব। এটি কাজ করার জন্য আমাদের প্রথমে সিলেকশন করতে হবে। আমি সিলেকশন করব ম্যাজিক টুল দিয়ে। ম্যাজিক টুল, এটাকে ইনভার্স করব, কন্ট্রোল শিফট আই। এখন এটাকে সলিড কালার দেব একটা। এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা একটি কালার দেব। তো রেড রেখে দেই। এখন এই কালারটি কিন্তু প্রপারলি এক্সাক্ট কালার আসে নাই। এই কালারটি আনার জন্য আমাদেরকে এই নরমাল মুড আছে, এই মুডটিকে আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা মাল্টিপ্লে করে দেব। তো এখন দেখেন একেবারে অরিজিনাল লুকটি চলে এসেছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। যে কালারটি আমাদের পছন্দ সেই কালারটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিলেই হবে। এখন আর ওরকম কোনো কাজ করা প্রয়োজন নেই। এখন আমরা যে কালারটি দিতে চাই, এটা যদি দিতে চাই এইভাবে, আবার চেঞ্জ করতে চাইলে এখান থেকে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। ওকে করে দেব। এটি হচ্ছে একটি উপায়। আরেকটি উপায় হচ্ছে এটাকে সেম আগের মতো করে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এটাকে আমি এখন পেন টুল দিয়ে সিলেক্ট করব। পেন টুল দিয়ে অবশ্যই এটা যত সময় দিবেন তত সুন্দর হবে। পেন টুল দিয়ে আস্তে আস্তে সিলেক্ট করতে হয়। তো আমি এখন টিউটোরিয়ালের জন্য বেশি ভালো করে সিলেক্ট করতেছি না, অল্প। আপনারা বাসায় বসে এটাকে সময় দিয়ে সিলেক্ট করে তারপরে কাজ করবেন। এরকম করে আস্তে আস্তে সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আমি এরকমই রাখবো। এখন এটাকে কন্ট্রোল এন্টার দেব। শেষে এখন আমি আগের মতো করে যদি এখানে আসি, এখান থেকে যদি সলিড কালারটি দেই, দেখেন কিরকম আসছে। বা এটাকে যদি আমি এখান থেকে নরমাল থেকে মাল্টিপ্লেও করে দেই, তাহলে কিন্তু সঠিক কালার আসছে না। এটার জন্য আমাকে কি করতে হবে, পুনরায় এখান থেকে আমরা এটি অন্যভাবে এটাকে আমাদের কালার চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে শর্টকাট কন্ট্রোল ইউ দিয়ে এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে দেব। তো দেখেন কত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে।
এটাকে আবার কন্ট্রোল ইউ দিয়ে সরিয়ে এখানে আনলে এই কালারটি চেঞ্জ হচ্ছে। খুব ইজি, ফটোশপ থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি। তো বন্ধুরা দেখেন, আগে ছিল এরকম হোয়াইট আর এখন হচ্ছে ইয়েলো, বা এখান থেকে আমি অন্য যে কোনো কালার দিতে পারি, শুধু কালার সিলেক্ট করলেই ওকে করে। আর এখন এটাকে আমরা সেভ করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা যেখানে রাখতে চাই ডেস্কটপ, এখান থেকে আমরা যদি পিএইচডি ফরম্যাটে রাখতে চাই তাহলে পিএইচডি দিয়ে সেভ করে দেবো। আর যদি পিএইচডি না রাখি জেপিজি চাই তাহলে আমাদেরকে এখানে আসতে হবে, জেপিইজি, এটাকে সিলেক্ট করে সেভ দিয়ে দেব, এখানে ওকে করে দেব। তো এখন আমাদের এটাই সেভ হয়ে আছে, এই যে ফাইলটি। তো এই ছিল আজকের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।